এটা হচ্ছে পাহাড়ি নদীর জল। দারুণ লাগছে। অ্যাক্সিলারেশনটা না হয়, এই ঝর্ণা নদী এই সমস্ত যাতে আওয়াজটা পাওয়া যায়, তাই জন্য আমি ক্যামেরার মাইকেই শ্যুট করছি, আর কোনো নয়েজ ক্যান্সেলেশন দিইনি। হয়তো আমার কথাগুলো আসছে একটু আস্তে, কিন্তু প্রকৃতির যে যতটা আওয়াজ, শব্দ, পাখির আওয়াজ বলো, নদীর আওয়াজ, এটাই আমি তুলে ধরতে চেয়েছি। তাহলে এবার আমি ফিরি, আবার হোটেলের দিকে যাই। এই যে সামনে হোটেল, হোটেলের সিঁড়ি, ব্যাস। আর তো তেমন কিছু দেখার নেই এখানে। এই জায়গাটা হচ্ছে শুধু উপভোগ করার জায়গা। আজকে 2nd অফ দ্য মার্চ, এখন বাজে সকাল 9টা। আমরা ব্রেকফাস্টের দিকে যাচ্ছি, দেখা যাক যে ব্রেকফাস্টে কী আছে। এসে গেছি আমাদের ডাইনিং হলে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, লুচি, আলু চচ্চড়ি বা বাটি চচ্চড়ি যাই বলো না কেন, সুজি আর ডিম সেদ্ধ। দারুণ দাদা, কত হবে না, এত ভালো খাচ্ছি, মানে খেয়েই যাচ্ছি, আসার থেকে খেয়েই যাচ্ছি, একদম কোনো স্টপ নেই। আচ্ছা, কালকে ডিনারের ব্রেকআউটটা করেই দে, কেমন ছিল বল? কিছু বলতে হবে না, আগে আসুক সবাই এখানে, তারপরে বলবো। বেকার বলে লাভ নেই। কি বলছিলে তুমি? কার কি মটন কি বিরিয়ানি কি বলছিলে? না না, গোলবাড়ির পুরো যেমনি মাটন মানে, দাদা ওটাকে চিকেন দিয়ে কনভার্ট করে দিয়েছে, খেলে বুঝতে পারবে সেটা কথা। এটা দারুণ বলেছিল, আমি তো শুনেই অবাক হলাম। গোলবাড়ির কষা মাংস পুরো চিকেন কষা। চিকেন কষা। হ্যাঁ, এখানের খাবারের কোয়ালিটিটা কিরকম ভালো সেটা বোঝার জন্য বেশি কিছু দরকার নেই। জাস্ট এই যে হোটেলের মালিক কালকে রাতেও আমার রিকোয়েস্টে ডিনারে জয়েন করেছে। যদি মানে ব্যবসার জন্যই যদি শুধু খাবার হতো তাহলে পরে জয়েন করতো না, কারণ সে নিজে জানতো যে ওটার কোয়ালিটি কি। এটা নিজেদের ঘরে খাবারটাই আমাদের খাওয়া দাওয়া নিজেদের জন্য বানানো হয়, আমি আমার মিসেস, ছেলে মেয়ে, তাই সেম ভাবে আমরা আমাদের গেস্টকেও ট্রিট করি এবং গেস্টকেও খাবার দাবার সেই একইভাবে নিজেদের মতো একদম। সুতরাং আপনি যদি হোমস্টে যে কনসেপ্টটা যদি ভাবেন, সেটা আমাদের বাড়িতে একদম পুরোপুরি পাবেন। অবশ্যই আমরা অনেক পুরনো, প্রায় 23-24 বছর এই ব্যবসা বলতেই হবে, কিছু করার নেই, কারণ পয়সা নিচ্ছি তো আছি তো, এবং লিগালি করছি সমস্ত কিছু। আমাদের জিএসটি সার্টিফিকেশন আছে, ফাসাই সার্টিফিকেশন আছে, FSSS, AI ফুড অ্যান্ড সেফটি লাইসেন্স আছে, ফায়ার লাইসেন্স, কমার্শিয়াল ইলেকট্রিক, সমস্ত কিছু কমার্শিয়াল। কিন্তু কারণ আমরা যখন এটা শুরু করেছিলাম তখন না হোমস্টে কনসেপ্ট ছিল, না কিছু ছিল। বাই লিগালি আমাদের সমস্ত রকম আমাদের লিগাল পেপার্স করতে হয়েছে। এবং আজকে আমাদের এই একমাত্র হোটেল যেটাতে FRRও, ফরেনার রেজিস্ট্রেশন লাইসেন্সও আছে, যেখানে আমরা ফরেনার লিগালি রাখি এবং অনলাইনে আপলোড করি তাদের চেক আউট সমস্ত কিছু। সো আপনারা এখানে নিশ্চিন্তে আসতে পারেন এবং এটা বাড়ি ভেবেই আসবেন, যদি, কারণ আমাদের বাড়িতেই আসছেন আলটিমেট কথা। কারণ আমরা উপরে রেজিডেন্সিয়ালি থাকি এবং নিচে আমাদের গেস্ট হাউস বা হোমস্টে বা হোটেল বলতে পারেন, কারণ এটা হোটেল নাম দিয়েই করা, হোটেল শোভরাজ। কারণ বলেই দিলাম 23 বছর আগে 23 বছর আগে কোনো হোমস্টে কনসেপ্টটা তৈরি হয়নি, মাত্র 6-7 বছর এই হোমস্টে কনসেপ্ট এসেছে। সো নিশ্চয়ই আসলে ভালো লাগবে, আমাদেরও গল্প হবে এবং একসাথে আনন্দ হবে। থ্যাংক ইউ। না এবার খেয়ে নাও, তুমি ঠান্ডা হয়ে লুচি না নিচ্ছি। এটা নামেই হোটেল, অ্যাকচুয়াল ফিলটা কিন্তু হোমস্টে। মানে পাহাড়ে এসে বাঙালি খাবার আমি তৃপ্তি করে খাচ্ছি, এটা কল্পনা করা যায় না। চলো আমরা হোটেল শোভরাজ ছেড়ে বেরিয়ে গেলাম। ক্যামেরার দিকে একটু আয়নাটা করতে হবে, নাহলে ভয় করছে।
টাটা। হ্যাঁ, এই হলো রিমবিক চেকপোস্ট। কোথায় যেন বেশ যাবো, বিজনবাড়ি কা রাস্তা নিচে। হ্যাঁ ঠিক আছে। রিমবিক চেকপোস্টের বাঁ দিকের রাস্তা দিয়ে লোধমা ব্রিজ হয়ে বিজনবাড়ি ঢুকবো আমরা। আমরা এখন হুড়ুর করে নিচের দিকে নামছি, শুধু নিচেই নামছি। আমরা আগের দিন ওখান থেকে নেমে ওই পেছনের দিকে চলে গেছিলাম। আজকে এখান থেকে সোজা আসছি, এসে প্রথমে যে রাস্তাটা কালকে ভুল করে ঢুকেছিলাম আজকে সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি। এটা এসে এদিক থেকে এই বিজনবাড়ি মানে লোধমা এই দিকটা যাওয়ার যে রাস্তাটা এটা এরকমই অফ রোড টাইপ, মানে রাস্তার কন্ডিশন খুবই খারাপ এদিকে। যেহেতু আমি একই রাস্তা দিয়ে দুবার যেতে চাই না, তাই জন্য এই রাস্তাটা চুজ করেছি। মাঝে মাঝে কিছু স্ট্রেচ ভালো আছে কিছু জায়গায়, আবার তবে বেশিরভাগ জায়গাটাই এখনো অবধি তো ওরকমই পেলাম অফ রোড। অফ রোড মানে বেশ ভালো রকমের অফ রোড। হ্যাঁ, জাস্ট এরকমই রাস্তা পুরো। পুরো রাস্তাই এরকম।
আর ওদিকে যদি মেঘটা না থাকতো ওদিকে পাহাড়ের ভিউগুলো পেতে, কিন্তু কিছু করার নেই। তাও দূরে কিছু পাহাড় দেখা যাচ্ছে। সামনে এখানে নিচে একটা ফুটবল গ্রাউন্ড আছে। I was chasing shadows, moving too fast. Didn't see the way our love couldn't last. Now I'm stuck replaying what I put you through. Every night I'm haunted by the thought of you. If you need my loving, call me and I'll step on you. And we can talk all night long. If you want this loving, then call me and I'll drive to you. And we can touch all night long. Just call me and I'll come through. Just call me and I'll come through. Just call me and I'll come through. ও আমরা এখন মিনি সিল্ক রুট রাস্তা দিয়ে যাচ্ছি টুয়ার্ডস দার্জিলিং। এখানে লাস্ট প্রায় 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার পথ এরকমই বেশ ভালোই ছিল। পেছনে পেছনে উল্টো দিকে এরকমই সুন্দর রাস্তা ছিল লাস্ট 1-1.5 কিলোমিটার পথ। খুব ভালো এসেছি। এখান থেকে এবার বাকি রাস্তা সোজা, আর কোনো সেরকম হেয়ার পিন বেন্ড টাইপের কিছু নেই। আমরা এই বাঁকটা নেওয়ার সাথে সাথেই লোদোমা ব্রিজের দিকে এগিয়ে গেলাম এবং আমাদের পাশ দিয়ে যাচ্ছে, বয়ে চলেছে লোদোমা নদী।
নদীটা আমি দেখাতে পারছি না, আমার ক্যামেরায় হয়তো আসছে না, তাও যত সম্ভব আমি চেষ্টা করছি। হ্যাঁ, সামনে আমরা যখন ব্রিজের ওপর দিয়ে ক্রস করব তখন নদীটার ভিউ পেয়ে যাব। এই সামনে রাস্তাটা সোজা চলে যাচ্ছে আর আমাদেরকে একটা ইউটার্ন নিতে হবে এইখান থেকে। এখান থেকে আমরা ব্রিজের দিকে নেমে যাচ্ছি। এই যে লোদমা নদী, খুবই খাঁড়াই রাস্তা, একদম আস্তে আস্তে সাবধানে যেতে হবে। ওখানে ওটা পুরনো ব্রিজ, এটা নতুন ব্রিজ, আমরা এই নতুন ব্রিজটা দিয়ে যাব। এই লোদমা নদী, আবার এদিকে 1 মিনিট, বিজন বাড়ি, হ্যাঁ এদিকে দিয়ে বিজন বাড়ি, লোদমা ব্রিজ দিয়ে এসেই বাঁধে। হ্যাঁ, আমরা সম্ভবত জামুনি ব্রিজে আছি। ওই পাশে শিব মন্দিরটা কি সুন্দর, দারুণ দারুণ। আবার সামনে দুটো হাতির মূর্তিও রাখা আছে, দারুণ। এটা টোটাল, এটাই দারুণ পরিবেশটা। হ্যাঁ, আমরা আবার একটা সুন্দর রাস্তা পেয়ে গেছি। এতক্ষণ ধরে ফুল অফরোড করে এসে, মানে পুরোটা নয়, লাস্ট কিছুক্ষণ আমরা ফুল অফরোড করছিলাম, এখন পুরো মাখন রাস্তা। চালাতে চালাতে পৌঁছে গেছি চা বাগানের কাছে। এটা কোন জায়গা আমি ঠিক জানি না, অতটা ম্যাপেও দেখাচ্ছে না, তাই বলতে পারছি না, কিন্তু খুব সুন্দর লাগছে এই চা বাগানের মধ্যে দিয়ে যেতে। ও, আমরা ফাইনালি এখন এসে গেছি দার্জিলিং টাউনশিপের ভেতর। এখান থেকে আর মাত্র 8 কিলোমিটার দূরে ঘুম স্টেশন, আর তার আগেই আমাদের হোটেল পাহাড়ি সোল। খুব বাজে অবস্থা রাস্তার, খুব জ্যাম। এটা যতদূর সম্ভব দার্জিলিংয়ের চক বাজার।
নো পার্কিং জোন চক বাজার, কিন্তু আমি তো দেখছি এখানেই সব পার্কিং। কি হলো, থামলি কেন এগো? হ্যাঁ, এ বাবা, আমাদের ওখানে শ্যামবাজারে যেমন গোলবাড়ি, এখানে গোলঘর। হ্যাঁ, সামনে দার্জিলিংয়ের রোটারি ক্লাব। হ্যাঁ, সোজা সোজা। বিশাল জ্যাম, বিশাল জ্যাম। এইরকম জ্যাম জট পেরিয়ে আমরা আমাদের হোটেলে যাচ্ছি। হ্যাঁ, মানে আমি তো হোটেলে ঢুকলে আর হয়তো বেরোবো না। ফাইনালি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশনের সামনে চলে এসেছি। এখান থেকে যাচ্ছি, সামনে টয় ট্রেনের ইঞ্জিনও দাঁড়িয়ে আছে। এখানে এখানে অ্যাকচুয়ালি ইঞ্জিন প্রচুর রাখা থাকে। টয় ট্রেন এখন সব ঘুরতে চলে গেছে। হ্যাঁ, ওটা সারাদিনই চলে। আমরা এসে গেছি, আমাদের হোটেলের সামনে এসে গেছি। ডিআরসি সমতলের শহর এখন। কি সুন্দর জায়গাগুলো দেখতে। ওপরে হোটেলগুলো দারুণ লাগছে নিচ থেকে। ফাইনালি আমরা এসে গেছি আমাদের হোটেলের সামনে। ওই রাস্তাটা দিয়ে আমাদেরকে ওপরে উঠতে হবে। এই যে আমাদের হোটেল, এটা এই সামনের গেটটা দিয়ে পার্কিংয়ে ঢুকিয়ে দিতে হবে।
ফাইনালি আমরা আমাদের পাহাড়ি সোলের হোটেলের রুমে চলে এসেছি। রুমটা খুবই ভালো। রুমটা তো বেশ ভালোই। এখানে এর আগেও মানে এই রুমে মানে পাহাড়ি সোলের রুম ট্যুর করতে হলে আমার আগে একটা ভিডিও আছে, সেটা দেখতে পারো। এখানে আমরা ছোট্ট করে বলে দিচ্ছি, গেট দিয়ে ঢুকে একটা বাথরুম আছে, বাথরুম যথেষ্ট ভালো। আর এই হলো রুম, থাকার জায়গা। এখানে একটা আলমারি, একটা ভালো টিভি, সেট টপ বক্স সবই আছে। ইভেন চা কফি কেটলিও আছে। আর অলরেডি সুন্দর দেখে দুটো জলের বোতলও রাখা আছে। আর এই হলো বাইরের দৃশ্য। এখান থেকে আমাদের এই জায়গাটা মেনলি এই পোর্শনটা। ওদিকে হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন আর এদিকে হচ্ছে দার্জিলিং মল।